सांग्रांशाला बुबाग राखर आगुनि शंकर चौमनिबो डायरेक्टरेट ऑफ इकोनॉमिक्स एंड स्टैटिस्टिक्स नि हाबानक तांनांनि बागै हलंथाय कायजाखा माजाखा त्रिपुरासा हामक्राय तांबिदिनि मन्त्रि एबा तांबिदिनि मन्त्रि विकास देबबर्मा तांबिदिनि तांफां अभिषेक चंद्र आगरतला पौर निगमनि मेयर दीपक मजुमदार पौर निगमनि 4 नं वार्डनि काउन्सिलर अभिषेक दत्त खबै कुबनि आदरराव पादाव कौशल थाखै बरम गोनां तांबिदिनि मन्त्रि सागा हास्ते हाफांनि अबक बेलायनो नांगुकपनि तांबिदेक बार हाकतर यक्सना सिगांनो अ तांबिदेक सामंख्लाय दंगो ते ओ स्टेटासनि बिसिन्थिनो बार हाकतनि ते हास्तेनि सामं बुतां रंबो ख्लाय मानो আমি চাই যে এই ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে কাজ করতে গেলে একটা পরিবেশ লাগে ভালো পরিবেশ লাগে ভালো বিল্ডিং লাগে ভালো অফিস লাগে তার জন্যই অভিষেক চন্দ্রজি আমাকে বলেছে যে স্যার ऐसे करेगा আমি বলছি তরুণ सबसे अच्छा बिल्डिंग होना चाहिए सबसे এই আগরতলা का सबसे সুন্দর বিল্ডিং होना चाहिए এখন যা বিল্ডিং এ আমরা ড্রয়িং আছে যা আসিল এখন আমরা চেঞ্জ করে G+7 করব এই আগরতলা সবচেয়ে সুন্দর বিল্ডিং মডার্ন বিল্ডিং আমরা করব তার জন্য আমি তার জন্য লিখেছি দাদাকে মেয়র সাহেবকে তাদের সহযোগিতা লাগবে আমাদের এই বিল্ডিংটা ড্রয়িং পাস করতে গেলে তাদের সহযোগিতা লাগবে তার জন্য আমি দাদাকে ধন্যবাদ জানাই প্রথমে এবং ধন্যবাদ জানাই আমাদের ওয়ার্ড কাউন্সিলর ধন্যবাদ দিতে চাই আমি এই ডিপার্টমেন্টের যিনি কিছুদিন ছিল তারপরে উনি চলে গেছেন অন্য ডিপার্টমেন্টে এখন আমরা পেয়েছি ওনাকে অভিষেক চন্দ্রজি এবং আমাদের ডাইরেক্টর ডিএম সাহেব এবং অফিসারগণ বিভিন্ন আমাদের অফিসের স্টাফ এবং হাউজিং বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব সাংবাদিক বন্ধুগণ সবাইকে নমস্কার আজকে আমরা যে জায়গায় আমরা এই বিল্ডিংটা করতে যাচ্ছি আগামী দিন আমাদের এই ডিপার্টমেন্ট দায়িত্ব সহকারে আমাদের ডিপার্টমেন্ট কাজ করবে মানুষের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে আমাদের ত্রিপুরার জন্য কাজ করবে শুধু আগরতলা নয় আমাদের অফিস এখনো সব ডিস্ট্রিক্টে হয়নি আমি চেষ্টা করব আগামী দিন সব ডিস্ট্রিক্টে আমাদের অফিস যেমন করতে পারি আর আমাদের যা আমি কালকেও আমি ডাইরেক্টর সাহেবকে আমি সেক্রেটারি সাহেবকে বলেছি যে আমাদের যতগুলি ভ্যাকেন্সি আছে স্টাফ শর্টেজ আছে তুরন্ত ভ্যাকেন্সি পূরণ করার জন্য আমি ডাইরেক্টরকে আমি অর্ডার দিয়েছি তার জন্য আগামী দিন আমাদের স্টাফ যা শর্টেজ আছে এটা পূরণ হবে মানুষের জন্য কাজ করতে পারবো আমরা দেশের জন্য কাজ করতে পারবো এই ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট ডাটাবেস ডাটা ছাড়া কোনো কিছু হয় না তার জন্য এই ডিপার্টমেন্ট অনেক গুরুত্বপূর্ণ আছে তার জন্য আগামী দিন আমরা এই ডিপার্টমেন্টকে আমরা সুনামের সঙ্গে কাজ করে আমরা সবচেয়ে ভালো ডিপার্টমেন্টের সঙ্গে আমরা পরিচয় দেব আপনারা আমাকে সাহায্য করবেন আপনারা যার যার দায়িত্ব আছে এটা আপনারা দায়িত্ব পালন করবেন আমি এই কথাটুকু বলেই আমার কথা এখানেই শেষ করলাম সবাইকে নমস্কার ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের সমস্ত ডাটা যতটা জানি বা যতটা বুঝেছি 1947 সালের পর থেকে বিশেষ করে 1978 সালে আমাদের সরকার এই দপ্তরের উপর যে দায়িত্বগুলি দেওয়া আছে বিশেষ করে আর্থসামাজিক অবস্থান আমাদের রাজ্যবাসী বা জনগণের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে এবং জনসংখ্যা আরম্ভ করে বিভিন্ন দিকে এর উপরে বেস করে আমাদের সমস্ত কিছু যেটা তৈরি করা হয় বলবো বিভিন্ন দপ্তরে তার সহযোগিতা করে আমাদের এই স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট যেটা প্ল্যানিং এখন হিসাবে পরিগণিত হচ্ছে তো আমার বিশ্বাস থাকবে আশা থাকবে এই বিল্ডিংটার সঙ্গে এই অফিসটার সঙ্গে আমার পাড়াও আমি পাড়ার এই একদমটার সঙ্গে আমি আমার আশা করি এটা শুরু থেকে বা বাসার থেকে আমরা এটার সঙ্গে যুক্ত দেখেছি এই অফিসটা শুরুটা আমরা দেখেছি প্রায় বলবো এবং আস্তে আস্তে অফিসের কাজও আমরা পরিবর্তিত হচ্ছে বিভিন্নভাবে
এবং আজকে যেটা ফাংশন ফ্লোর লেইং করা হয়েছে, মাল্টিস্টোরি বিল্ডিং করা, এখানে অবশ্যই কেন্দ্রের সঙ্গে কথা হয়েছিল পার্কিং এর বিষয়ে, উনিও তো আলোচনা রেখেছেন যে এটা আরো কঠিন রাখা উচিত। কারণ এটা একটা মধ্যে দপ্তর, এখানে সমস্ত দপ্তরের লোকজনই আসতে হয় এবং এটাকে ব্যবহার করতে হয় সমস্ত সিস্টেমটাকে। সেক্ষেত্রে এটা প্রয়োজনীয়তা অনেক বেশি। আর একটা মাল্টিস্টোরি বিল্ডিং হবে, আমার মনে হয় কাজ করতে সুবিধা হবে। কারণ আমাদের সরকার আসার পর 2018-তে বিভিন্ন সরকার আসার পর আমরা নাগরিক পরিষেবা বা যে কোনো জনগণকে পরিষেবা দিতে গেলে সমস্ত দপ্তরকে আমাদেরকে তো মনে হয় যে পরিকাঠামোটাকেও উন্নত করা উচিত, যার মাধ্যমে এই ব্যবস্থাপনা আমাদের সমস্ত রাজ্যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছানো যায়। এক্ষেত্রে অফিস বিল্ডিং একটা প্রয়োজনীয় জায়গা আমি বলবো, যেখানে কাজ করার সুবিধা থাকবে, স্কোপ থাকবে, বিভিন্ন এখানগুলি ফেসিলিটি থাকবে আধুনিকভাবে। এখন আধুনিক পদ্ধতিতে অফিস পরিচালনা করা সমস্ত জায়গা। আগের মতো শুরুতে স্ট্যাটিস্টিক যে অবস্থা ছিল, আর এখন কিন্তু সেই অবস্থা ইচ্ছাগুলো করা যাবে না। এটা সমস্ত ডিপার্টমেন্টগুলি পরিবর্তন হয়েছে, তার পরিচালনার ক্ষেত্রে, ব্যবস্থাপনার ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে স্ট্যাটিক্স একটা গুরুত্বপূর্ণ দপ্তর, সেটা টোটাল বিল্ডিংটা কনস্ট্রাকশনটা সম্ভব হবে আমার বিশ্বাস। যেহেতু আমরা এই এলাকায় আছি, আমরা কর্পোরেটর এই ওয়ার্ডে যিনি আছেন এখানে উপস্থিত আছেন, আমাদের দিক থেকে পৌর নিগমের পক্ষ থেকে যা যা সহযোগিতা করা, এটা আমাদের নিশ্চয়ই করবো। এটা আমি বিশ্বাস করি এই কারণে, যখনই যেখানে বিল্ডিং কনস্ট্রাকশন, এটা এই এলাকা নয়, সারা রাজ্যে যেখানে যে জায়গাতেই কনস্ট্রাকশন হয় বা কোনো রকম প্রজেক্ট হয়, ওই এলাকার লোকেরই সবচেয়ে বেশি সহযোগিতা এবং কনস্ট্রাকশন হয়ে যাবে। আজকে এখানে লেইং হয়েছে, আমাদের সরকার টাকা বরাদ্দ করেছে, আমাদের হাউজিং বোর্ড সর্বশেষ যারা কাজ করছে তারা করবে, কিন্তু রক্ষণাবেক্ষণ তার সমস্ত পরিবেশ রক্ষা করার দায়িত্ব কিন্তু এই এলাকার লোকালিটি যারা বসবাস করে তাদেরকে, এই কর্মচারী যারা এখানে কাজ করবেন বন্ধুদের সহযোগিতা করা, সেই পরিবেশকে বজায় রাখা। সেক্ষেত্রে আমি বলবো, আমরা যারা আছে আমরা অবশ্যই দপ্তরকে সহযোগিতা করবো। মাননীয় মন্ত্রী বিকাশ বাবু খুব ভালো লোক, উনি কাজের লোক, উনিও চেষ্টা করবেন দপ্তরের আরও এই যে ওনার যে দপ্তরগুলির সঙ্গে সঙ্গে এই দপ্তরকে বিনিয়োগ দেবেন। আমাদের রাজ্য সরকারও এবং তাড়াতাড়ি সমস্ত ফেসিলিটি যেগুলি থাকা দরকার সেটিকে সামনে রেখে আজকে আনুষ্ঠানিকভাবে এটা ভিত্তিপত্র পর্ব বা শিলান্যাস অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন